একটি ছেলে ছিল যার কথার প্রবল এতই তীক্ষ্ণ ছিল যে লক্ষ সাম্রাজ্যকেও সে ভেদ করতে পারত। সে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বর হয়েছিল শুধুমাত্র 20 বছর বয়সে। সে অকালে চলে গেল আকাশের দেশে, কিন্তু তার লেখা কবিতা আমাদের মধ্যে আজও অগ্নিশিখার মতন প্রবল হয়ে জ্বলছে। সে আমাদের আপনাদের সবার পরিচিত সুকান্ত ভট্টাচার্য। আর আপনাদের মধ্যে এই গল্পটি যে তুলে ধরছে তার নাম হলো পারো। সুকান্ত ভট্টাচার্য ছিল বাংলার বিদ্রোহী কবি, নিপীড়িত মানুষের আত্মা এবং ঝলসে যাওয়া এক আত্মা, যে সে খুব অল্প সময়ের মধ্যে সবার মধ্যে মনের মধ্যে জায়গা করে নিয়েছিল। এক উজ্জ্বল সুন্দর আত্মা, যার জন্ম 1926 সালে কলকাতায় হয়েছিল। সে কোনো সাধারণ শিশু ছিল না। অন্য শিশুরা যখন খেলাধুলা করত, সে তখন পড়ত রবীন্দ্রনাথ ঠাকুর, মার্কস এদের বই, এবং 12 বছর বয়সে সে এমন এমন কবিতা লিখতে শুরু করলো যা সবাইকে হতবাক করে তুলত। 1943 সালে এক মহামারী দেখা দেয়, যেই মহামারীতে লক্ষ লক্ষ মানুষ না খেতে পায়ে মারা যাচ্ছিল। আর সেইগুলো দেখে সুকান্ত খুব রেগে ফুলে ফেপে উঠছিল, কারণ ব্রিটিশরা তখন শস্যগুলোকে নিজেদের গুদামে লুকিয়ে রাখছিল আর মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছিল। তখন তার বয়স মাত্র ছিল 16 বছর। সে তখন কমিউনিস্ট পার্টিতে যোগ দেয় এবং তার কবিতা ওয়ার্ডগুলোকে এমন সুন্দরভাবে লিখছিল যা কোমল ছিল না, ছিল আগ্নিদায়ক। সে তখন ওই বয়সে লিখেছিল, তোমার হিরে তুমিই রাখো, আমার চাই, আমাদের চাই ভাত। সেই কবিতার বিপ্লবীদের এক বড় 19 বছর বয়সে সে ম্যাগাজিন সম্পাদনা করেছিল। তার লিখিত সবকিছু সুশীল চৌধুরীর মতন শিল্পীকেও অনুপ্রাণিত করিত আর ব্রিটিশদের করিত নার্ভাস। তার লেখা কবিতা ক্ষুধার্ত তৃষ্ণার্তদেরকে দের হয়ে গেছিল সঙ্গীত। তারপর সেই মর্মান্তিক ঘটনা, তার যক্ষা রোগ ধরা পড়ল 21 বছর বয়সে।